দারুল উলুম দেওবন্দের তাফসীরের ময়দানে অবদান দেখেন। অসংখ্য অগণিত বিদগ্ধ মুফাসসিরিনে কেরাম আমাদেরকে উপহার দিয়েছে দারুল উলুম দেওবন্দ। জিহাদের দেখুন, দারুল উলুম দেওবন্দ আমাদেরকে অকুতোভয় বীর মুজাহিদ দান করেছে। দারুল উলুম দেওবন্দ আমাদেরকে এমন এক একজন মহিরুহ, এমন এক একজন বৃক্ষ দান করেছে যারা যুগে যুগে বাতিলের সাথে কখনো আপোষ করে নাই। এভাবে যদি দারুল উলুম দেওবন্দের ঐতিহ্য অবদান নিয়ে বর্ণনা শুরু করি, সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, সিয়াসতের ময়দানে, রাজনীতির ময়দানে দারুল উলুম দেওবন্দের অবদান মুছে দিবে পৃথিবীর বুকে এমন কোন কলমও তৈরি হয় নাই, এমন কোন লেখকও তৈরি হয় না। মনে রাখবেন, 27টা বছর পর্যন্ত জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি কাস্টে ঝুলে সবকিছু কোরবান করে দিয়ে এই এশিয়া উপমহাদেশে স্বাধীনতার সূর্য এনে দিয়েছে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা। সেই দারুল উলুম দেওবন্দের অবদানের ধারাবাহিকতায় হলো জমিয়তে উলামায়ে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান, জমিয়তে উলামায়ে ইসলাম হিন্দ। সুতরাং আমরা যারা দারুল উলুম দেওবন্দের সন্তান, আমরা আমাদের বাপের রেখে যাওয়া আদর্শ, আমরা আমাদের বাপদাদা আকাবির, আমাদের আকাবির যারা, তাদের রেখে যাওয়া আমানত থেকে আমরা দূরে সরে যাব না। আমাদের আকাবিরদের আমানতের হাল আমাদেরকেই ধরতে হবে। কথা চিল্লায় বলেন, ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি মুসলিম জনতা, সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য ভূমিকা ছাড়াই কথা শুরু করছি। দারুল উলুম দেওবন্দের ঐতিহ্য ও অবদান শীর্ষক সেমিনার। আজকের এই সেমিনারে উপস্থিত আছেন বাংলাদেশের আকাবির ও আসলাফের উজ্জ্বল নক্ষত্র, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা উবাইদুল্লাহ ফারুক কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন আমাদের সকলের হৃদয়ের মণি, যার থেকে আমরা আকাবির আসলাফের নূর দেখতে পেয়েছি, মরহুম হযরত মাওলানা মুফতি নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা। এতক্ষণ যিনি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন, মাওলানা মুফতি জাবের কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। আর উপস্থিত আছেন আমার আসাতেজায়ে কেরাম। প্রিয় উপস্থিতি, এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, দারুল উলুম দেওবন্দের ঐতিহ্য ও অবদান। ঐতিহ্য কাকে বলে? কোন একটা জনগোষ্ঠী, কোন একটা দল যুগ যুগ ধরে যেই জিনিসটাকে আঁকড়ে ধরে রাখছে, ওইটাকে বলা হয় ঐতিহ্য। এটা কোনো আদর্শ হতে পারে, এটা কোনো কাঠামোগত কোনো কিছু হতে পারে, এটা কোনো বিভিন্ন রকম ঘর, বিভিন্ন প্রতিষ্ঠানও হতে পারে। তো দারুল উলুম দেওবন্দের ঐতিহ্য, দারুল উলুম দেওবন্দ যুগ যুগ ধরে কি ধরে রাখছে, যার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই, সেটা হলো কোরআন ও সুন্নাহের নূর, কোরআন ও সুন্নাহের রং। দারুল উলুম দেওবন্দ যুগ যুগ ধরে কোরআন ও সুন্নাহের রং ধরে রাখছেন। সংক্ষেপে বলতেছি, কথা তো বলবে আমাদের মুরব্বীরা। এরপরে অবদানের বিষয়ে যদি আসি, দারুল উলুম দেওবন্দের অবদান কোন দিক থেকে আপনারা নিতে চান? দারুল উলুম দেওবন্দের অবদান ফিকহের ময়দানে দেখেন, অসংখ্য অগণিত বিদগ্ধ ফকিহ দারুল উলুম দেওবন্দ আমাদেরকে উপহার দিয়েছে। কিভাবে ধরবো আকাবিরদের রেখে যাওয়া আমানতের হাল, কিভাবে দারুল উলুম দেওবন্দের আদর্শের উপর থাকবো, কিভাবে চলবো, এ ব্যাপারে দিক নির্দেশনা দান করবেন মুরব্বিয়ানে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।